আজকের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে ওপরের এই খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর দুটো মাথা কেটে নিতে হবে। বন্ধুরা, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ স্বাদ। তোমরা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। এবার মাঝখান থেকে এইভাবে পটলটাকে চিড়ে ফেলতে হবে, ঠিক এইভাবে। তো একে একে প্রত্যেকটি পটল আমি আগে কেটে নিচ্ছি। পটলটা যেহেতু খুব ভালো করে ধোয়া ছিল, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, সাথে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, আর এরই সাথে দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে পটলের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। পটলগুলো বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। যেহেতু পটলগুলো আমাদের ভাজতে হবে, একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে পটলগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার পটলগুলোকে উল্টে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে পটলগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো একে একে প্রত্যেকটি পটল উল্টে দিয়েছি, আরও একবার ঢেকে দেব। অপর পাশটা একইভাবে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। পটলগুলো নামিয়ে নেবার পর যে তেল রয়েছে, বাকি তেলের মধ্যে অবশিষ্ট পটলগুলো দিয়ে দিচ্ছি। তো এই পটলগুলোকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। অন্যদিকে একটা শুকনো কড়াইতে দিয়ে দেব মৌরি 1 চামচ, দারুচিনি আর এলাচ, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। এখন এইগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। পটল ভাজার পরে যে তেলটা ছিল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সবেমাত্র গুঁড়ো করা মশলা। মশলাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ঝাল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আদা বাটা 1 চামচ। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে এখন একটু জল দিয়ে দেব। জল দিলে মশলাটা কষতে আমাদের সুবিধা হবে। এবার দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, হাফ চামচ মতো লবণ। এখানে কিন্তু আর কোনো মশলা আমাদের দরকার নেই। এখন এই মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ভাসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি নারকেল দুধ নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধ, প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো। তোমাদের হাতের কাছে যে দুধটা আছে সেই দুধটা দিয়ে রেসিপিটা তৈরি করবে। ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে জাল করা হয়ে গেছে, আর দুধটা ইতিমধ্যে ঘন হয়ে গেছে। যেহেতু নারকেল দুধ দিয়েছি, দুধটা এইভাবে একটু ছানা ছানা টাইপের দেখা যাচ্ছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। নারকেল দুধ দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা লিকুইড মিল্ক দিয়েও রান্না করতে পারো, তবে স্বাদটা তেমন আসবে না। যদি নারকেল দুধ দিয়ে রান্না করো তবেই স্বাদটা দারুণ আসবে। তো আমি পটলগুলো দিয়ে এখন জাল করে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পটলগুলো গলে যাচ্ছে। তো কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্নাটা আমাদের একেবারে শেষের পথে। আমাদের রেসিপিটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য একটা তরকা প্যানের মধ্যে 2 চামচ ঘি নিয়ে এর মধ্যে আমরা গুঁড়ো মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এবার পটলের গ্রেভির মধ্যে ফোড়ন দেব। এবার হালকা হাতে মিশিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
যাতে করে পুরো সুগন্ধটা রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে। রান্না করতে করতে রেসিপির নাম বলতেই ভুলে গেছি। আজকের রেসিপি মৌরি পটল। খেতে দুর্দান্ত স্বাদ, গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এক পদেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।